মডিউলটা আরেকবার দেখে নিই। সেটা হচ্ছে প্রথমে আজকে আমরা দেখবো হচ্ছে দুইটা টপিক, একটা হচ্ছে ক্রিয়েটর স্টুডিও ডিটেলস এবং ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড ফুল সেট আপ। কেউ যদি এই ফেসবুক পেজ ক্রিয়েট এবং ফুল সেট আপ এটাও যদি কেউ করে থাকেন বা করেন বা করতে চাচ্ছেন বা শিখেন, প্রপার ওয়েতেও যদি শিখে থাকেন, তাহলে ইনশাল্লাহ আপনারা যদি মানে ফাইবার, আপওয়ার্ক, এগুলো যে মার্কেট প্লেস আছে, মার্কেট প্লেসে আপনারা কাজ করতে পারবেন এবং স্মার্ট একটা ইনকাম করতে পারবেন। তবে আপনাকে অবশ্যই অবশ্যই ইয়ে করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। দেখেন এই সার্ভিস যদি আমি লিখে সার্চ করি, যে পেজ ক্রিয়েট অ্যান্ড ফুল সেট আপ লিখে সার্চ করি, দেখবেন যে এই একটা ট্যাগে, ছোট্ট একটা ট্যাগে 25,000 মানুষ শুধুমাত্র একটা বিজনেস পেজ ক্রিয়েট করতেছে, কল টু অ্যাকশন, এবার লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, এগুলো কাজ করে দিচ্ছে। তার জন্য দেখেন এর বেসিক প্রাইস $25, $20, $50, এগুলো ফাইবার চয়েস। আমি দেখেন এগুলো টপ রেটেড, তো এরা অনেক বড় মানুষ। আমরা যদি একটু ছোট মানুষের দিকে যাই, লেভেল টু মানে হচ্ছে $2,000 ইনকাম করতে হয়। তো আমি যদি লেভেল ওয়ানের দিকেও যদি যাই, লেভেল ওয়ান পাইতে হলে আপনার $400 ইনকাম করতে হয়। এরপরে হচ্ছে নতুন সেলার আছে। তো এইগুলোতে দেখেন যে এগুলোতে আমাদের মোটামুটি এগুলোতে কিন্তু কাজ আছে মোটামুটি। হ্যাঁ, আচ্ছা, এটা হলো ফেসবুক, এটা লিখি পেজ ক্রিয়েট লিখছি, আমি ফেসবুক লিখি, ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। 48,000 এখানে কাজ আছে। এখানে সকল লেভেলের লোক আছে, লেভেল 2, লেভেল 1, প্রো, সব ধরনের এখানে কাজ আছে। তো আপনারা এই সার্ভিসটাও দিয়ে থাকেন যদি ফ্রিল্যান্সিং। আমি যদিও এটা ফ্রিল্যান্সিং আপনাদের শেখাচ্ছি না, কিন্তু আপনাকে একটু ধারণা দিলাম, যেহেতু আমি নিজেও এই প্ল্যাটফর্মে কাজ করি, তাই একটু ধারণা দিলাম যে আপনারাও করতে পারবেন আর কি, যদি আপনাদের ওরকম মনস্থির থাকে। তবে ইনশাল্লাহ আমাদের ডিসেম্বর থেকে এই ফেসবুক এবং ইউটিউব মার্কেটিং উইথ হচ্ছে ফ্রিল্যান্সিং, এই কোর্সটা আমাদের লঞ্চ হবে আশা করি 1 তারিখ থেকে। এখনও মনস্থির করি নাই, যেহেতু মানুষ আমি একাই শেখাইতে হয়, একাই সাপোর্ট দিতে হয়। ওকে, তো এখন আমরা দেখি যে কিভাবে আমরা পেজ ক্রিয়েট করব, এটা আমি দেখব। এরপরে হচ্ছে ক্রিয়েটর স্টুডিও ডিটেলস আমরা দেখব। আর আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে আপনারা জয়েন করতে পারেন। সেটা হচ্ছে ইজিটিক্স আইটিবিটি এক্স স্টুডেন্ট। এটা সব পাবলিক গ্রুপ আমাদের। এই গ্রুপের মধ্যে জয়েন করতে পারেন, রিসেন্টলি হচ্ছে করা আর কি, তৈরি করা। এই গ্রুপের মধ্যে জয়েন করলে আপনারা এখানে একটা ফায়দা পাবেন, সেটা হচ্ছে এই গ্রুপের মধ্যে আপনারা এই আপডেটগুলো, ফেসবুকের আপডেটগুলো সবাইকে ভাবলাম যে সব গ্রুপের মধ্যে আমরা জানায় দিই যে এখন এই আপডেটটা চলতেছে। তো এটা এই কমিউনিটি করার হলো উদ্দেশ্যটা হচ্ছে যে আমার যেন না জানানো লাগে প্রত্যেককে, এখানে যারা আছে সবাই যেন এখানে দেখতে পাই যে এখন কোন ফেসবুকে আপডেট চলতেছে, এখন কাজ করা যাবে কি যাবে না, এইটা আর কি। আপনারা চাইলে এখানে জয়েন করতে পারেন, জয়েন না করলেও সমস্যা নাই, আমরা আপনাদের গ্রুপের মধ্যে বলে দিব। ওকে, আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা যদি আমার সাথে ডিরেক্টলি কথা বলতে চান, ডিরেক্টলি যে ফেসবুক এই আইডির মধ্যে এসএমএস করবেন, সেই ক্ষেত্রে কেউ মেসেজ রিকোয়েস্ট আমাকে পাঠাবেন না। মেসেজ রিকোয়েস্ট পাঠাইলে হয়তো বা রিপ্লে পাবেন না, কেননা মেসেজ রিকোয়েস্ট আমি সচরাচর দেখি না, এই কারণে বলতে পারবো না। তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে দেন আপনি হচ্ছে এসএমএস করবেন, তাহলে আপনারটা সঙ্গে সঙ্গে আমার এখানে চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা যাই কিভাবে একটা ফেসবুক পেজ তৈরি করা যায়, এটা আমরা দেখব। একটু 1 মিনিট, আমি হচ্ছে এটা একটু লগ ইন করে নিই। আর আমাদের এই কোর্সটা কিন্তু ফেসবুক পিসি এবং ফোন দুইটা দিয়ে করতে পারবেন। ওকে, এখন আমরা পিসি থেকে দেখি, তারপরে আমরা ফোন থেকে দেখব। তো আমরা যে কোনো একটা আইডির মধ্যে চলে আসবেন। তো আগে বলে নিই, আমাদের এই কোর্সটা করাতে গেলাম, ফেসবুক অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফেসবুক পেজ, এই যে এখানে সি মোরে যদি ক্লিক করি, আবারও যদি একটু রিলোড করি দেখাই, এখান থেকে যে সি মোরে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে নিচের দিকে আসলে পাবো পেজেসে ক্লিক করে দিব। পেজেসে ক্লিক করলে এখানে আমার অলরেডি কিছু পেজ আছে, আপনারা চাইলে এখান থেকে আরও পেজ ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে এখন জিজ্ঞেস করতে পারেন যে ভাই আমি
কয়টা পেজ সর্বোচ্চ ক্রিয়েট করতে পারবো। তো এখানে আপনি সর্বোচ্চ দিনে 3টা পেজ ক্রিয়েট করতে পারবেন। এর বেশি ক্রিয়েট করতে গেলে আপনার আইডিটা সাসপেন্ড হওয়ার পসিবিলিটি 99% আছে। আর যারা নতুন ফেসবুক আইডি ক্রিয়েট করে সঙ্গে সঙ্গেই যদি পেজ ক্রিয়েট করতে চান তাহলে 100% আপনার আইডিটা নষ্ট হয়ে যাবে, ডিসেবল হয়ে যাবে। আপনি যদি অ্যাডমিন ট্রান্সফারও যদি করে থাকেন তাহলে 100% হয়ে যাবে। এটার সমাধান কি? এটার সমাধান হচ্ছে আপনি এই আইডিটা ক্রিয়েট করার পরে মানে এই যে কাভার মানে পিকচার, প্রোফাইল পিকচার, কাভার ফটো এবং কিছু টেক্সট কন্টেন্ট আপনারা মানে অ্যাজ ইউজুয়াল রিয়েল যে ফেসবুক অ্যাকাউন্টে আপনারা যেরকমভাবে পোস্ট করেন ঠিক অনুরূপভাবে আপনারা এখানে পোস্ট করবেন, এরকমভাবে করবেন। তাহলে দেখবেন যে ওটা ফেসবুক অথেন্টিকভাবে ধরে নেবে এবং পরবর্তীতে এগুলো সমস্যা করবে না। ওই কারণে 5-6 দিন বা 1 সপ্তাহ এরকমভাবে আপনারা ম্যানেজমেন্ট করবেন ওই আইডিগুলো। তাহলে দেখবেন যে এই আইডিগুলো লংজিভিটি বেশি হবে। ওকে, এবং 2 দিন বা 3 দিন পরে আপনারা পেজ তৈরি করতে পারবেন। আচ্ছা, এখন আমরা পেজ কিভাবে তৈরি করব? পেজ তৈরি করার জন্য এই যে ক্রিয়েট এ নিউ প্রোফাইল অর পেজ যেটা লেখা আছে আমরা এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে যেহেতু আমরা প্রোফাইল তৈরি করব না, পেজ তৈরি করব, সো এখানে পাবলিক পেজ এখানে ক্লিক করে দিব। দেন এখান থেকে নেক্সট, দেন এখান থেকে গেট স্টার্ট এখানে দেওয়ার পরে এখানে বলতেছে কি পেজ নেম, যদু মধু কদু আপনার যা মন চায় আপনি এখানে দিতে পারেন। এখানে আপনার নামই দিতে হবে অথবা কোনো প্রফেশনাল নাম দিতে হবে এরকমটা না। এখন বলতে পারেন ভাই যে কোনো নাম দিলে মনিটাইজেশন হবে কিনা। মনিটাইজেশনের ক্রাইটেরিয়া হচ্ছে, একটু শুনে রাখেন, প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আপনার যেই পেজটা আপনি ক্রিয়েট করবেন ওই পেজটা 30 দিনের পুরাতন হতে হবে। এরপরে আপনার 5000 যে ক্রাইটেরিয়া ছিল, এখন বর্তমানে কোনো ক্রাইটেরিয়া নাই, কিন্তু ক্রাইটেরিয়া আছে, এটা হিডেন বিষয়, আমি পরে বলতেছি। মিনিমাম আপনার 30 দিনের পুরাতন হতে হবে। এবং স্টার মনিটাইজেশন এটা হওয়ার জন্য আগে কোনো ইয়াটা লাগতো না, অটোমেটিকলি দিয়ে দিত, কিন্তু এখন বর্তমানে 500 ফলোয়ার হইতে হবে 30 দিনের মধ্যে আর কি। তাহলে আপনি মানে ইলিজিবল হবেন মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য বা সেট আপ পাওয়ার জন্য। তো এখানে আপনি যে কোনো নাম আপনি ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে আপনাদের ব্যাচ নেমটা আমি এখানে দিয়ে দিলাম। দেন এখান থেকে ক্যাটাগরিটা হচ্ছে আপনি এগুলো নাম পরিবর্তন করতে পারবেন। হ্যাঁ, এগুলো নাম পরে পরিবর্তন করতে পারবেন, ক্যাটাগরি এগুলো সব কিছু পরিবর্তন করতে পারবেন। তো ক্যাটাগরিটা আমরা মূলত হচ্ছে গেমিং ভিডিও ক্রিয়েটরটা হলো দিয়ে থাকি। এখন বলতে পারেন যে ভাই গেমিং ভিডিও ক্রিয়েটর কেন দিব বা গেমিং কেন হচ্ছে আমাদের দিতে হবে? গেমিং দেওয়ার মূলত কারণ হচ্ছে যে এক শ্রেণীর মানুষকে ফেসবুক বেতন দেয়। সেই বেতন হচ্ছে যারা হচ্ছে গেমিং পার্টনার প্রোগ্রামে জয়েন করে তাদেরকে। সবাই কিন্তু এই পার্টনার প্রোগ্রামে জয়েন করতে পারে না, বা এই রিলেটেড যারা হচ্ছে গেমিং কন্টেন্ট তৈরি করে তাদের সিপিএম আরপিএম অনেক হাই থাকে এবং এগুলো কন্টেন্টটা হিউজ পরিমাণে ভাইরাল হয়, যার কারণে গেমিং ভিডিও ক্রিয়েটরটা দিয়ে দিবেন এবং মনিটাইজেশন হওয়ার পরে অথবা আগে আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো ধরনের সমস্যা নাই। ওকে, এরপরে হচ্ছে বায়ো, আপনি এখানে বায়োটাও দিতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা নাই, যেহেতু অপশনাল। দেন আমি এখান থেকে ক্রিয়েট পেজের উপরে ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট পেজের উপরে ক্লিক করে দিলেই দেখবেন যে এখানে আমাদের পেজটা ক্রিয়েট হয়ে যাবে। পেজটা ক্রিয়েট হয়ে গেল। দেন এখান থেকে এগুলো সব নেক্সট করে দেবেন, এগুলো সব আমরা পরবর্তীতে সেট আপ করবো। ওকে, পরবর্তীতে এখানে আমি ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করলে দেখবেন যে এখান থেকে ডানে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে দেখবেন যে আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেল। এখন দেখেন পেজ ক্রিয়েট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের প্রোফাইল থেকে পেজের মধ্যে এটা সুইচ হয়ে গেল। তো এখান থেকে আমি যদি ক্লিক করি তাহলে এখানে সেলিম মিয়া মানে ব্যাস 35-এর বাপ মা বা প্যারেন্টস হচ্ছে সেলিম মিয়া। আমি চাইলে সেলিম মিয়াতে এটা মুভ করতে পারি। দেখেন আমি তাহলে এখন সেলিম মিয়াতে আমাদের প্রোফাইল যেটা প্রোফাইলের মধ্যে চলে আসবো। আবার চাইলে আমি এখানে ক্লিক করে আমি যদি সি অল প্রোফাইলে যদি ক্লিক করে আমার পেজ কয়টা আছে এখানে আমরা দেখতে পাবো। অথবা এখানে যদি সব কিছু অনেক সময় দেখায় না তাহলে কি করবেন, এই যে এখানে সি মোর অপশন আছে, সি মোর অপশনে ক্লিক করে এই যে পেজেস অপশন আছে, পেজেস অপশনে ক্লিক করবেন। দেখবেন যে এখানে আপনার যে কয়টা পেজ আছে সব এখানে চলে আসবে। এখন ধরেন আমি ঢুকতে চাচ্ছি এই পেজে, এই পেজটার উপরে আমি ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে সুইচ নাও অপশন থাকবে, এই সুইচ নাও অপশনে ক্লিক করে দিব, আমাদের পেজটা সুইচ হয়ে যাবে। ওকে, এরপরে হচ্ছে আমরা আসি এখন ডিটেলসে, যে আমরা পেজটা ক্রিয়েট করলাম কিন্তু এখনো সেট আপ করি নাই। তাহলে আমাদের সেট আপ করতে কি কি লাগবে?
এখানে দেখেন সেটআপটা বা এগুলো দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে প্রপার ওয়েটা আপনাকে জানানো, কিন্তু ফেসবুকের কোনো জায়গায় লেখা নাই যে তোমার প্রোফাইল দিতে হবে, তোমার এই প্রপারভাবে সেটআপ করতে হবে, কভার ফটো দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, এগুলো না দিলে তোমাকে মনিটাইজেশন দিব না, এরকম কোনো কিচ্ছু নাই। আপনি চাইলে এই অবস্থায় কাজ করেও মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, 100% মনিটাইজেশন দিবে। কিন্তু অনেকেই মনে করেন যে প্রপার ওয়েতে কাজ করে তারপরে মনিটাইজেশন ইয়ে করতে হবে, এরকমটা কোনো ইয়া নাই, বাধ্যবাধকতা নাই। ওকে, যদি প্রপার ওয়েতে কাজ করতে চান তাহলে কি করবেন, এখন দেখবেন লাগবে হচ্ছে কি আমার একটা প্রোফাইল। তো প্রোফাইল নেওয়ার জন্য যে কি কাজ করবেন সেটা হচ্ছে আপনাদের ক্যানভা সম্পর্কে হয়তোবা সবার ধারণা আছে, যদি না থেকে থাকে তাহলে আপনারা এই লার্ন উইথ বেলায়েত, এই যে লার্ন উইথ বেলায়েত এই যে ইউটিউব চ্যানেল, এই চ্যানেলের মধ্যে আপনারা ঢুকে দেখবেন এই যে নিচের দিকে হয়তোবা ক্যানভার কোনো ক্লাস থাকতে পারে, আমার সঠিক জানা নাই করছিলাম কিনা, আছে এই যে ক্যানভা ওয়েবসাইট, এই যে 2টা ভিডিও আছে ভাই, এই 2টা ভিডিও একটু দেখে নিন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। তো ক্যানভা থেকে আপনারা এটা কভার ফটো, লোগো এগুলো নিতে পারবেন, অথবা আপনার ক্যামেরা মানে আপনার ফোন দিয়ে যে কোনো পিকচার ওখানে দিবেন। এখন যে পিকচারটা এখানে ইউজ করবেন ওইটা যেন অন্য কোনো ফেসবুক পেজে অথবা প্রোফাইলে আপলোড করছেন অথবা কোনো মাধ্যমে ইউজ করছেন এগুলো ইউজ করবেন না, এটা কপিরাইটে শামিল হয়ে যায়, যেটা আপনার নিজের প্রোফাইলেও যদি দিয়ে রাখেন তারপরেও এটা কপিরাইটের আন্ডারে পড়ে যায়। তো এই কাজটা করবেন না, এটা একবারে ফ্রেশ, যেটা কখনো আপলোড করেন নাই এইরকম ফ্রেশ একটা লোগো এখানে আপলোড করবেন। তো আমি এখানে ক্লিক করে আমি একটা লোগো আপলোড করে দিব এখানে, তাহলে আমি এখানে এই পিকচারটা আমি এখানে আপলোড করে দিব, জাস্ট আপনাদের দেখানোর পারপাসে এই কাজটা করতেছি। তো আমি এটা এখানে দিলাম, দেন এখান থেকে সেভে ক্লিক করে দিব। তো সেভে ক্লিক করলে এটা দেখবেন যে আমাদের এটা সেভ হয়ে যাবে। এরপরে আছে কাভার ফটো, দেন এখান থেকে কাভার ফটোতে এসে আমি এখানে কাভার ফটোটাও অ্যাড করে দিব, কাভার ফটোটা এখানে আমি অ্যাড করে দিলাম। ওকে, দেন এখান থেকে সেভে ক্লিক করে দিব। তাহলে দেখেন আমাদের কভার ফটো লোগোটা আমাদের কমপ্লিট হয়ে গেল। দেন এখান থেকে আমরা এখান থেকে রাইটে পোস্ট আমরা যে কোনো হাই হ্যালো এখানে যে কোনো কিছু দিয়ে রাখবো। তো আমি এখানে হাই হ্যালো না দিয়ে এখানে যে কাজটা করব সেটা হলো চেক ইনে এসে আমি একটা কাজ করব যে এটা বাংলাদেশ দিব। এখানে একটা বিষয় আছে আর কি, একটু পরে বলতেছি। তো বাংলাদেশ দিলাম, কিছু ইমোজি আমি এখানে ইউজ করি। ওকে, এটা পোস্ট করে দেবো, মানে কিছু লিখতে হবে তাই আমি এটা লিখলাম আর কি। তো এইখানে দেখেন যে পোস্টটা আমি করলাম বা চেকিং অপশানে এসে আমি বাংলাদেশ কেন দিলাম, এখানে মূল বিষয়টা হচ্ছে যে আপনি যে বাংলাদেশ থেকেই এটা কাজ করতেছেন এটার হলো মানে সত্যতা কি। যদি আমি চেক ইন দিয়ে রাখি তাহলে ফেসবুক বুঝবে এটা ইলিজিবল কান্ট্রি, মানে মনিটাইজেশনের জন্য ইলিজিবল কান্ট্রি। যেমন হচ্ছে আপনার নাইজেরিয়া, এরপরে হচ্ছে কিছু কিছু দেশ আছে আর কি, চায়না, এরপরে হচ্ছে ওমান, এগুলোতে হচ্ছে মনিটাইজেশন ইলিজিবল নাই। সো আপনি ওই দেশগুলো থেকে যদি অ্যাপ্লাই করেন তাহলে কখনো মনিটাইজেশনটা হবে না, আপনাকে ইলিজিবল কান্ট্রির মধ্যে থাকতে হবে। তো বাংলাদেশ 4 নম্বর পজিশনে আছে ইলিজিবল কান্ট্রি, যেমন পাকিস্তানেও সব কিছুই আছে কিন্তু পাকিস্তানে কিন্তু ইলিজিবল কান্ট্রি না। পাকিস্তান থেকে ফেসবুক থেকে ইনকাম করা যায় না, তারা হচ্ছে কোনো আরডিপি অথবা ভিপিএন দিয়ে কাজ করে থাকে। ওকে, এই যে আমি ঢাকা এখানে দিয়ে রাখলাম বা বাংলাদেশ দিয়ে রাখলাম, এটার কারণ হচ্ছে যে আমি ফেসবুককে বুঝাইলাম যে আমি বাংলাদেশের মধ্যেই আছি, অর্থাৎ তোমার যে ইলিজিবল কান্ট্রি আছে ইলিজিবল কান্ট্রির মধ্যে আছি। এরপরে সি মোর অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমরা কিছু অপশন দেখতে পাবো যে অ্যাড ডিসক্রিপশন। আপনারা চাইলে ডিসক্রিপশনটা এখানে বায়ো মানে শর্ট বায়ো আপনারা এখানে লিখতে পারেন। তো এই যে দেখেন যারা হলো এখানে ইয়ে করছে আর কি, কাজ করতেছে, যে পেজ ক্রিয়েট অ্যান্ড ফুল সেট আপ, কই গেল এটা, এই যে যারা এখানে কাজ করতেছে ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড ফুল সেটআপ, তো এগুলো ক্লায়েন্টের যদি কাজ করে থাকেন তাহলে ক্লায়েন্টকে বলবেন যে তোমার শর্ট বায়োতে এখানে কি দিব, অথবা সে যদি ওয়েবসাইট দিয়ে দেয় ওয়েবসাইটে কিন্তু অ্যাবাউট সেকশন থেকে আমরা এখানে ডিটেলসটা আমরা দিতে পারবো। তো আমি এখানে একটা হজবরল কিছু লিখলাম, দেন এখান থেকে সেভে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে এটা স্কিপ করে দিই। দেন এখান থেকে আমি যদি রিফ্রেশ করি একটু, এরপর আসবে হচ্ছে হোয়াটসঅ্যাপ। আমরা চাইলে এটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক আপ করাইতে পারি আমাদের পেজের সাথে প্রফেশনালভাবে। যদি কোনো ক্লায়েন্ট বলে যে এটা লিঙ্ক আপ করানোর জন্য তাহলে এখানে লিঙ্ক হোয়াটসঅ্যাপে ক্লিক করে আপনারা আপনার যেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারটা এখানে দিয়ে হোয়াটসঅ্যাপ এই যে সেন্ড হোয়াটসঅ্যাপ কোড
ওই নাম্বারে কোড যাবে হোয়াটসঅ্যাপে, একটা কোড বসাইতে হবে। কোড বসাই দিলে দেখবেন যে আপনার ফেসবুক পেজের সাথে আপনার হোয়াটসঅ্যাপটা কানেক্টেড হয়ে গেছে। এরপর আমরা যদি একটু ব্যাকে আসি, আমার যেহেতু হোয়াটসঅ্যাপ আমি কানেক্ট করব না, সো মোর অপশান থেকে আমরা এটা দিস ডাজ নট অ্যাপ্লাই টু মাই পেজ এটা ক্লিক করে দিব। দেন এখান থেকে অ্যাড এ অ্যাকশন বাটন, তো অ্যাকশন বাটনে যদি আমি ক্লিক করি, এখানে অনেকগুলো বাটন আছে, বাটনগুলো এটাকে বলা হয় কল টু অ্যাকশন বাটন বা সিটিআই বাটন। তো এখান থেকে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ মেসেজ, সেন্ড মেসেজ অথবা কল নাও, তারপর সেন্ড ইমেল, কন্ট্রাক্ট আস, লার্ন মোর, ওয়াচ নাও, এগুলো অনেক ধরনের বাটন আছে। যেই বাটনটা আপনার প্রয়োজন সেই বাটনটা এখানে দিয়ে দিবেন। তো আমার এখানে সেন্ড মেসেজ এটা প্রয়োজন, আমি সেন্ড মেসেজটা দিয়ে দিব। তো এখানে সেন্ডে ক্লিক করে দেন এখান থেকে সেভে ক্লিক করে দিব, তাহলে এটা মেসেঞ্জারে কেউ যদি এসএমএস করে এখন মেসেঞ্জারে দিতে পারবে। এরপরে দেখেন কি আছে, লিঙ্ক টু ইয়োর ওয়েবসাইট। তো আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটটা দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে প্যারা নেওয়ার দরকার নাই, এটা স্কিপ করে দিবেন। তো ধরেন আমি এখানে হজবরল একটা লিখলাম যে .com লিখে যদি দিয়ে দিই, এটাও কিন্তু একটা ওয়েবসাইটের মানে নিয়ে নিবে অটোমেটিকলি। এটা মানে কোনো যদি এটা লিগ্যাল ইনফরমেশন হইতো তাহলে বলতো যে এটা নিবে না, এটা হলো ভ্যালিড কোনো ওয়েবসাইট না। তো এখান থেকেই জাস্ট একটু বোঝানোর চেষ্টা করলাম যে এখানে সব কিছুই যে মানে আপনার রিয়েল ইনফরমেশন দিতে হবে এরকমটা কোনো কথা নাই। ওকে, এরপর আমি যদি একটু রিলোড করি, আবার একটু রিলোড করলাম, এখন মোটামুটি আমার পেজের হেলথটা হচ্ছে গুড হয়ে আছে। আমি যদি আবার সি মোডে ক্লিক করি, দেন এখান থেকে বলতেছে লোকেশন, আমি অ্যাড লোকেশনে যদি ক্লিক করি তাহলে এখান থেকে লোকেশনগুলো আমরা দিতে পারবো। তো এখান থেকে আপনারা চাইলে আপনার লোকেশনগুলো এখানে দিতে পারবেন। তো আমি এই মুহূর্তে আমি লোকেশনটা আপলোড করব না এখানে, কিন্তু আপনার অ্যাড্রেসটা দিতে পারেন। তো আমি একটু অ্যাড্রেসটা আপলোড করি, দেখাই যে নাটোর। ওকে, তো আমি জিপ কোড এগুলো দিলাম না, জাস্ট নাটোর দিয়ে এখানে সেভ করে দিলাম। ওকে, এরপরে হচ্ছে কি বলতেছে, আমরা যদি আবার ব্যাকে আসি, একটু রিলোড করি, তাহলে এখানে বলতেছে অ্যাড বিজনেস আওয়ার্স। অ্যাড বিজনেস আওয়ার্স যদি ক্লিক করি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় থাকে যে বিজনেস আওয়ার্সটা হচ্ছে যে কখন কখন আমার দোকানটা হলো খোলা থাকবে, অথবা যদি আমি শপিং এটা যদি করতে চাই তাহলে কখন থাকবে, এইরকমটা ব্যাপার স্যাপার এখানে বোঝায় আর কি। তো আমি এটা হচ্ছে অলওয়েজ হচ্ছে ওপেন করে রাখতেছি, এবং আমি যদি চাই ওপেন অ্যান্ড সিলেক্টেড আওয়ার যদি ক্লিক করি তাহলে এখানে আমার দোকানটা, যেমন কি কিছু কিছু কর্পোরেট অফিস অথবা হচ্ছে কিছু কিছু হচ্ছে প্রাইভেট কোম্পানি যেগুলো থাকে, অথবা আপনারা যদি শপিং সেন্টার অথবা কোনো যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে তাদের ওপেনিং এবং ক্লোজিং আওয়ার থাকে। তো ওপেনিং ক্লোজিং আওয়ার এখানে আপনারা দিতে পারবেন, যে ধরেন সকাল 10টা থেকে শুরু হচ্ছে আর হচ্ছে বিকাল 4টার সময় বন্ধ হচ্ছে, অথবা রাত 10টার সময় বন্ধ হচ্ছে। তো এরকমভাবে ওপেনিং ক্লোজিং এখানে আপনারা দিতে পারেন। তো এখানে চাইলে আপনি নো আওয়ার্স অ্যাভেলেবেল দিতে পারেন অথবা অলওয়েজ ওপেন দিতে পারেন। দেওয়ার পরে এটা সেভে ক্লিক করে দিবেন। তো সেভে ক্লিক করে দিলে দেখবেন যে এটা আমাদের হয়ে গেছে। এরপরে হচ্ছে পেজের কোনো জেন্ডার দেওয়ার দরকার নাই, যে পেজ তো আপনার হচ্ছে র্যান্ডমলি, আমি এটা হচ্ছে ছেলেদের নামে করতে পারি, মেয়েদের নামে করতে পারি, অথবা এই যে ব্যাস 35 করলাম, এটা কি কোনো ছেলে বা মেয়ে, কোনো স্পেসিফিক কোনো জেন্ডার? সো এটা হচ্ছে আমাদের ওই জেন্ডার আমাদের এখানে দেওয়ার প্রয়োজন নাই। এখন আমরা যদি আবারও এখানে পোস্টে এসে আমি যদি একটু রিলোড করি, তাহলে এখান থেকে আরও কিছু অপশান আছে, যেমন এখানে সার্ভিস এরিয়া। তো সার্ভিস এরিয়া কখন দিতে হয়? সার্ভিস এরিয়া তখন আমরা দিব যখন আমরা এইখানে যদি এই বিজনেসটা যদি হয় কোনো খাবার বিজনেস অথবা কোনো স্পেসিফিকভাবে কোনো এরিয়া ভিত্তিক যদি বিজনেস হয়ে থাকে তাহলে আমরা সার্ভিস এরিয়াটা দিব। যেমন ধরেন অনেকেই বলে ঢাকার মধ্যে হোম ডেলিভারি, এখন তো আমি চাই মানে রাজশাহীতে বসে যে আমি ভাই হোম ডেলিভারি দিয়ে যান, তাহলে দেখেন ওখানে ওই 570 প্রায় 1100 টাকার উপরে, মানে প্রায় 1200 টাকার মতন খরচ হবে তার যাওয়া আসায়। আমি যদি 10 টাকার প্রোডাক্ট কিনা যদি বলি হোম ডেলিভারি দেন, তো এই ক্ষেত্রে হচ্ছে বিষয়টা থাকে হচ্ছে সার্ভিস এরিয়া। কিছু কিছু বিজনেস আছে সেগুলো এরিয়া ভিত্তিক। সো ওই এরিয়া ভিত্তিক যদি হয়ে থাকে তাহলে ওই এরিয়ার মধ্যে যারা বসবাস করে তারাই শুধুমাত্র এর সুযোগ সুবিধা পেয়ে থাকবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপর এটা সেভ দিয়ে দিবেন যদি আপনার ওই বিজনেসটা ওই টাইপের যদি বিজনেস না হয়ে থাকে। এরপরে অ্যাড ফোন নাম্বার, অ্যাড ফোন নাম্বারে যদি আসি, এরপরে হচ্ছে ইউএস আছে, আমরা এখান থেকে বাংলাদেশটা খুঁজে নিব যে বাংলাদেশ কোথায় আছে। এরপরে এখানে যে কোনো ফোন নাম্বারটা আপনি দিয়ে দিবেন, ধরেন আমি এখান থেকে দিলাম 017, এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করে দিব, আমাদের এটা সেভ হয়ে যাবে। এরপরে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসে ক্লিক করে আমি এখানে @gmail.com এটা দিলাম। এটা দেওয়ার পর এখানে সেভে ক্লিক করে দেবো। তো সেভে ক্লিক করে দিলে দেখবেন যে আমাদের সব ইনফরমেশনগুলো এখানে চলে আসলো। দেন এখান থেকে পোস্টে যদি ক্লিক করি, লিভ পেজে ক্লিক করে দেখবেন যে আমাদের পেজের হেলথটা হচ্ছে এক্সেলেন্ট হয়ে গেল এবং আমাদের সব ইনফরমেশনগুলো এখানে থেকে যাবে। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার?
জি ভাই, মোটামুটি বেসিক ক্লিয়ার। বাকিরা তাহলে পেজ ক্রিয়েট মানে এটা আমাদের কোনো আর এখানে সেট আপ নেই, জাস্ট এতটুকু কাজ করে দিলে এটা তো জাস্ট আমি কপি পেস্ট করলাম, এগুলো তো বানাইতে হয় আর কি, এগুলো সব তৈরি করতে হয়, ক্যানভা দিয়ে বানাইতে পারবেন, অথবা যদি কারো প্রফেশনাল যদি গ্রাফিক ডিজাইনার থেকে থাকেন তাহলে আপনারা ওই যে অ্যাডোবি প্রিমিয়ার, সরি অ্যাডোবি প্রিমিয়ার বলতেছি, অ্যাডোবি ফটোশপ দিয়ে আপনারা হচ্ছে ইয়ে করতে পারবেন, কাজগুলো করতে পারবেন। ওকে, এখন আমরা আসি ক্রিয়েটর স্টুডিও। তো ক্রিয়েটর স্টুডিওতে কিছু আপডেট আসছে। এখন আমরা হচ্ছে আগে এরকম করে লিখতাম যে ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করলে আমরা ঠিক এইরকমটা পাইতাম, এবং প্রথম লিঙ্কে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা সরাসরি ক্রিয়েটর স্টুডিওর মধ্যে আমরা চলে যাইতাম। কিন্তু এখন বর্তমানে ক্রিয়েটর স্টুডিওর মধ্যে যদি দেখেন এগুলো ক্লিক করি তাহলে এখন আর যায় না, এখন আর ওইরকমভাবে এখানে কাজ হয় না। এখন তাহলে এখানে অনেকেই মানে বলতে পারেন তাহলে এরকমটা আপনাদের সরাসরি এই লিঙ্কটাও আসতে পারে developer.facebook.com, এরকমটা আসতে পারে। এখন এরকমটা যদি আসে তাহলে আপনারা কি করবেন? এটা হচ্ছে ফেসবুকের একটা বাগ ভাল্লুক আর কি, বাগ, যার কারণে হচ্ছে এরকম প্রবলেমটা হয়ে থাকে বা প্রবলেম ফেস করতে পারেন। তো এটার জন্য লিখতে পারেন যে business.facebook.com, business.facebook.com, business.facebook.com লিখলে দেখবেন যে এখানে আপনারা ক্রিয়েটর যেই স্টুডিওটা আছে ক্রিয়েটর স্টুডিওর মধ্যে আপনারা চলে যাবেন, যেটাকে বলা হয় বিজনেস সুইট বা মেটা বিজনেস সুইট এখন বর্তমানে। তো business.facebook.com লিখে সার্চ করলেই পেয়ে যাবেন, আমাদের যে ওই যে স্টুডেন্ট যে গ্রুপটা আছে এটার মধ্যে দেওয়া আছে। হ্যাঁ, এটার মধ্যে দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন, সমস্যা নাই, ওখানে লিঙ্কটাও দেওয়া আছে। ওকে, এখন দেখেন আমি যে সেকশনে আছি এই সেকশনটা হচ্ছে আমরা যদি হোম সেকশনে আছে আর কি, এখানে ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট রিল, তারপরে স্টোরি, গো লাইভ, মোর অপশন আমরা এখান থেকে দেখতে পাবো আর কি। তো এখান থেকে চাইলে ক্রিয়েট পোস্টে যদি আমি ক্লিক করি তাহলে আমরা পেজের মধ্যে এখান থেকে পোস্ট করতে পারবো। আমরা চাইলে কিন্তু সরাসরি এখান থেকেও পোস্ট করতে পারি, কিন্তু এখানে যদি প্রফেশনালভাবে যখন আমরা কাজ করব তখন এখান থেকে একটা ভিডিও যখন আমরা আপলোড করি একটা ভিডিও টাইটেল থাকে এবং ডিসক্রিপশান থাকে। তো আমরা এখান থেকে কাজ করলে টাইটেল এবং ডিসক্রিপশন অনেক সময় আমরা দিতে পারি না, প্রপার ওয়েতে দিতে পারি না, এবং আমরা বুঝতে পারি না এই ভিডিওটার মধ্যে কোনো ধরনের সমস্যা আছে কি না। সো আমরা যখন প্রপার ওয়েতে কাজ করব তখন আমাদের অবশ্যই মেটা বিজনেস সুইট মানে যেটাকে ক্রিয়েটর স্টুডিও বললাম আর কি, তো এই ক্রিয়েটর স্টুডিওটা হচ্ছে আমাকে জানতে হবে আর কি। তো এখান থেকে যদি ক্লিক করি তাহলে এই যে আপলোড ফ্রম ডেস্কটপ, এখান থেকে ক্লিক করে আমি যে কোনো পিকচার বা যে কোনো ভিডিও আমি এখান থেকে আপলোড করতে পারবো। ওকে, এগুলো পরে দেখবো আর কি, জাস্ট এখান থেকে দেখালাম। এরপরে নোটিফিকেশন, যদি কোনো নোটিফিকেশান আপনার পেজের মধ্যে কে লাইক করলো, কে কমেন্ট করলো, কে আপনাকে ফলো করলো, সব কিছু এভরিথিং আপনি এখান থেকে দেখতে পারবেন। জি ভাই বলেন। ওকে, এরপরে হচ্ছে প্ল্যানার। প্ল্যানারটা আমাদের এখন প্রয়োজন হবে না, প্ল্যানারটা ওই যে শিডিউল করে রাখার জন্য আর কি, এটা আমাদের এখন প্রয়োজন নাই। এরপর হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টে যদি আমি ক্লিক করি তাহলে আমরা এই কন্টেন্টটা কবে কবে ছাড়ছি, কোন তারিখে ছাড়ছি, কয় টাকা ইনকাম হয়েছে, সব কিছু আমরা এখান থেকে আমরা দেখতে পাবো। এবং এখানে লাস্ট 90 দিন দেখাচ্ছে, আমি চাইলে এখান থেকে লাস্ট 7 ডেজ করতে পারি, আমি চাইলে টুডে বা টুডে করতে পারবো না, ইয়েস্টারডে করতে পারবো। আমি চাইলে যদি মনে করি যে টুডে করব মানে আজকের ডেট, আর ফেসবুকের ডেট আপডেট হয় প্রতিদিন দুপুর 1টার পরে, ফেসবুকে ডেট আপডেট হয় দুপুর 1টার পরে। আমাদের কিন্তু আজকে 3 তারিখ, কিন্তু ফেসবুকের 2 তারিখ, ফেসবুকের 2 তারিখ, আমাদের 3 তারিখ। তো আমরা ধরেন আমি চাইতেছি যে 30 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত একটা রেজাল্ট আমি দেখব, তাহলে 30 তারিখ সিলেক্ট করব, দেন 3 তারিখটা সিলেক্ট করব, আপডেটে ক্লিক করলে এখন দেখেন এই যে 30 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত যে রেজাল্টটা এখানে শো করবে। আমি যদি মনে করি যে স্পেসিফিকভাবে শুধুমাত্র 24 ঘন্টা তো এখনো হয় নাই 3 তারিখের, তো শুধুমাত্র এখন পর্যন্ত যতটুকু হয়েছে ততটুকু আমি দেখব, তাহলে 3 তারিখটা সিলেক্ট করে দিয়ে দেন আপডেট যদি করে দিই তাহলে শুধুমাত্র 3 তারিখের রেজাল্টটা এই যে 3 নভেম্বরটা আমি এখান থেকে দেখতে পাবো। ওকে, এরপরে আছে শিডিউল। শিডিউলটা আমরা যখন কোনো পোস্ট আমরা শিডিউল করার প্রয়োজন হয় তখন আমরা শিডিউল করে রাখি, যখন আমরা কপিরাইট কন্টেন্ট নিয়ে যখন কাজ করব তখন আমাদের শিডিউল করে পোস্টগুলো করতে হয়, কেননা ওইখান থেকে আমরা দেখতে পাই যে কোন কোন কন্টেন্টে কপিরাইট আসলো বা কোন কন্টেন্টে আসলো না, এটা আমরা কিন্তু দেখতে পাই। এরপরে হচ্ছে ড্রাফট, কোনো কন্টেন্ট যদি আমরা ড্রাফটে রেখে দিই তাহলে এখান থেকে দেখতে পাবো। এরপরে এক্সপায়ারিং, আমরা যদি কোনো কন্টেন্টকে যদি এক্সপায়ারিং করে রাখি মানে মেয়াদ উত্তীর্ণ করে রাখি তাহলে এখান থেকে আমরা করতে পারবো। দেন আছে এক্সপায়ার্ড,
ওকে, এরপরে হচ্ছে স্টোরি সেভ চেস্ট, এগুলো আমাদের এখন প্রয়োজন নাই। এরপরে দেখেন নেটওয়ার্কের মধ্যে একটা চিহ্ন আছে যেটাকে বলা হয় ইনসাইটস। তো আমি ইনসাইটসের মধ্যে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমাদের পেজের আমল নামাগুলো আমরা এখান থেকে দেখতে পাবো, যে আমার পেজের মধ্যে রিচ কত আসলো, 3 সেকেন্ডের ভিউজ কত আসলো, 1 মিনিটের ভিউজ কত আসলো, টোটাল মিনিট ভিউ কত আসলো, কন্টেন্ট রিয়াকশন কত আসলো, এই সব কিছু আমরা এখান থেকে দেখতে পাবো। এরপরে এই যে আর্নিং যে আছে, আর্নিং ভিডিও থেকে কোন ভিডিও থেকে কত ইনকাম হলো অথবা টোটাল আর্নিং কত হলো, এই জিনিসগুলো আমরা এখান থেকে পাবো। ওকে, এরপর আছে ইনবক্স। ইনবক্সে যদি আমরা আসি তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো যে ইনবক্সের মধ্যে যে কে আপনাকে এসএমএস করলো, কে কমেন্ট করলো, আমরা এখান থেকে সব কিছু এভরিথিং আমরা এখান থেকে দেখতে পাবো। এরপরে হচ্ছে মনিটাইজেশন অপশন। মনিটাইজেশন অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমরা দেখব কি হয়েছে, estimates now part of the content monetization. ওকে, এটা পরে দেখতেছি। তো ভিউ ওভারভিউতে যদি আসি তাহলে এখান থেকে হচ্ছে আমরা স্ট্যাটাস আমরা দেখতে পাবো। স্ট্যাটাসটা হচ্ছে যদি আপনার পেজের মধ্যে যদি কোনো ধরনের ইস্যু না থাকে তাহলে এখানে নো মনিটাইজেশন ভায়োলেশন এখানে দেখাবে। এরপরে ভিউ পেজ ইলিজিবিলিটি যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমাদের একটা ক্রাইটেরিয়া এখন দেখাচ্ছে যে ফেসবুকের, দেখেন ওই যে বলতেছে যে অনেকে বলতেছে ক্রাইটেরিয়া নাই, কিন্তু এইখানে কিন্তু ক্রাইটেরিয়া এখনো আপডেট হয় নাই। এখানে কিন্তু ক্রাইটেরিয়া আছেই যে 5000 ফলোয়ার, এ দেখেন 5000 ফলোয়ার, এরপরে 60,000 মিনিট ওয়াচ টাইম, এরপরে 5টা অ্যাক্টিভ ভিডিও, এটা থাকতে হবে। ওকে, তো এখান থেকে যদি আমরা দেখতে চাই তাহলে ভিউ পেজ এলিজিবিলিটি ক্লিক করি তাহলে আমাদের কি কি টুলস আছে আমরা এখান থেকে দেখতে পাবো। তো এই মুহূর্তে আমার এখানে টুলস আছে যে ইনস্টিম অ্যাডসের। তো ইনস্টিম অ্যাডসে কিন্তু মূলত আমরা কাজই করব কিন্তু ইনস্টিম অ্যাডসের জন্য, কেননা রিলস ভিডিও যদি আমরা কাজ করি তাহলে কি হবে, শুধুমাত্র শর্ট ভিডিও থেকে আমি ইনকাম করতে পারবো। আর যদি ইনস্টিম থেকে কাজ করি তাহলে আমরা লং ভিডিও থেকে, শর্ট ভিডিও থেকে, এগুলো থেকে ইনকাম আমরা করতে পারবো। ওকে, তো এখানে ইনস্টিমের অ্যাডসের কি ক্রাইটেরিয়া আছে, এটা প্রথমত হচ্ছে আপনার 5000 ফলোয়ার লাগবে, এটা ইনস্টিমেটের প্রথম ক্রাইটেরিয়া, এবং দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে 60 দিনের মধ্যে 60,000 মিনিট ওয়াচ টাইম আপনার থাকতে হবে, এবং আপনার পেজের মধ্যে 5টা অ্যাক্টিভ মানে লাইভ অ্যাক্টিভ ভিডিও আপনার থাকতে হবে, তাহলে আপনি এলিজিবল ফর ইনস্টিম অ্যাডস। ওকে, এখানে আমরা যদি পার্সেন্টেজ হিসেবে আছে আর কি, আগে দেখা যাইতো যে 100-200 এরকম দেখা যাইতো, এখন দেখা যায় না আর কি। তো এখানে যদি ধরেন আপনি 10টা ফলোয়ার বাড়লো তখন এখানে পার্সেন্টেজ হিসেবে দেখাবে, আপনার এখানে 10,000 ওয়াচ টাইম বাড়লো এখানে পার্সেন্টেজ অনুযায়ী দেখাবে, আপনি যদি 5টা ভিডিও ছাড়েন এখানে পার্সেন্টেজ অনুযায়ী এখানে দেখাবে। ওকে, এরপরে হচ্ছে দেখেন ছোট্ট করে লেখা আছে পার্টনার মনিটাইজেশন পলিসিস। তো এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে এখান থেকে আমি দেখতে পাবো যে আমার পেজের মধ্যে কোনো ধরনের ভায়োলেশন আছে কিনা। এখন বলতেছে নো মনিটাইজেশন ভায়োলেশন আছে, মানে আমার পেজটা ক্লিয়ার আছে। এরপরে মনিটাইজেশন টুলস, মানে আপনি যে মনিটাইজেশনগুলো পাইছেন সেই টুলসগুলো এখানে দেখাবে যে আপনি কি কি মনিটাইজেশন পাইছেন। তো আপনি যদি এখানে ইনস্টিম পাইতেন তাহলে ইনস্টিম দেখাইতো, আপনি যদি স্টার পাইতেন স্টার দেখাইতো, এগুলো এভরিথিং এখানে আমাদের দেখাবে। ওকে, এরপরে এগুলোর আমাদের আর প্রয়োজন নাই। এখন বলেন এইটুকুর মধ্যে কোনো ধরনের প্রবলেম আছে কি না।